সৃষ্টি করে দপ্তরটাকেই তুলে দিতে চায়, তাহলে নিদেন পক্ষে এই দপ্তরের খাবারের দায়িত্ব কোন এনজিও বা কোন ব্যবসায়ী কন্ট্রাক্টরকে দিয়ে দিতে চায়। আপনাদের জেনে রাখা ভালো, উত্তরপ্রদেশ সরকার শুরু করেছিল একটি জিপিতে গরম রান্না করা খাবার। দক্ষিণ 24 পরগনার পাথর প্রতিমা ব্লকের আইসিডিএস কর্মী এবং সহায়িকাদের একটি বিক্ষোভ ডেপুটেশন ছিল। এই ডেপুটেশনে তাদের মূল দাবি ছিল কর্মী সহায়িকা সরকারি স্বীকৃতি দিতে হবে, পিএফ পেনশন গ্র্যাচুইটি দিতে হবে, ওই সঙ্গে মা শিশুদের চাল ডালের বরাদ্দ বাড়াতে হবে এবং সুপুষ্টি যে দেয়া হয় সেটাও কিন্তু সুন্দরভাবে দিতে হবে। এছাড়া পেনশন গ্র্যাচুইটি দিতে হবে। বিভিন্ন দাবি নিয়ে তারা লাগাতার আন্দোলন করছে। বর্তমান সিডিপিও কর্মী এবং সহায়িকাদের খাদ্য বন্ধ করে দিয়েছিল, তাই তারা আজকের এই বিক্ষোভ ডেপুটেশনে সামিল হয়েছিলেন। প্রায় 1000 খানি কর্মী এবং সহায়িকা ওখানে উপস্থিত ছিলেন। সেই উপস্থিতিতে তারা মিছিল করেছে এবং সাথে সাথে সিডিপিওর কাছে ডেপুটেশন দিয়েছে। এটা শুধু এই পাথর প্রতিমা ব্লকের নয়, সারা রাজ্যের প্রত্যেকটি প্রজেক্টে আমরা ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স এন্ড হেল্পার্স ইউনিয়ন আমরা বিক্ষোভ ডেপুটেশন দিচ্ছি। কারণ সরকার যে পোষণ টেকার এনেছে, এই পোষণ টেকারের জন্য আজকের অনেক কর্মীরা তারা অসহায় পড়েছে। তাদের নিজেদের সোনা দানা গয়না বন্ধক দিয়ে তাদের এই মোবাইল কিনতে হচ্ছে। সরকার যে রিচার্জের টাকা দিচ্ছে সেই টাকায় কিন্তু এই পোষণ টেকার চালানো যাবে না এবং মোবাইল দিচ্ছে না। আমরা তাই দাবি করেছি মোবাইল দিতে হবে এবং রিচার্জের দাম বাড়াতে হবে, না হলে কিন্তু এই পোষণ টেকারের কাজ করা যাবে না। সাথে সাথে আমরা যদি পোষণ টেকারের কাজ করি তাহলে কিন্তু আমরা খাতাপত্রের কাজ করব না। বিভিন্ন দাবি দাওয়া নিয়ে লাগাতার যে আন্দোলন, এই আন্দোলনে আমাদের সঙ্গে সহানুভূতি দেখিয়েছেন সিডিপিও মহাশয় এবং তিনি উপর মহলে জানাবেন বলেছেন। সঙ্গে সঙ্গে আমরা 16ই জুলাই আমরা শশী ভাঞ্জা মহাশয় এবং ডাইরেক্টরের কাছে আমাদের দাবিগুলো নিয়ে আমরা যাব এবং সেখানেও আমরা বিক্ষোভ ডেপুটেশন দেব। আজকে তাই আমাদের এই পাথর প্রতিমা ব্লকের যে বিক্ষোভ ডেপুটেশন হয়েছিল, এই ব্লকে আমরা ডেপুটেশন দেওয়ার পরে তিনি আমাদের সিডিপিও মহাশয় সহমত জানিয়েছেন। এই বলেই আমি শেষ করছি। আপনার নাম? মাধবী পণ্ডিত, ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়ন রাজ্য সম্পাদিকা।